চরণ বন্দনা করি এবং অহেতুকী কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি পরম গুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমতী শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমলে অনন্ত অনন্ত করি প্রণাম নিবেদন করি এবং তার এই সংকীর্তন আন্দোলনের একজন সামান্য সৈনিক হিসাবে যেন আমৃত্যু এই আন্দোলনের সাথে যুক্ত থাকতে পারি সেই কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি নিত্যং ভাগবতম সেবা ক্লাসে উপস্থিত সকল ভক্ত মন্ডলীকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ ইসকন শ্রী শ্রী রূপ সনাতন স্মৃতিতীর্থ মন্দিরের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি এবং বৈষ্ণবের শুভেচ্ছা। হরে কৃষ্ণ। আজকে এই বিগত 3 দিন যাবত গুগলে কোনো একটা সমস্যার কারণে আমি নিজে অনেক সময় ঢুকতে পারছি না, আমি ঢুকতে অনেকে আমার আইডিতে ঢুকতে পারছে না। কেন এখন হচ্ছে জানি না, যুদ্ধ বিগ্রহের কারণে হচ্ছে কিনা জানি না। অনেকে এখনো ওয়েট করে আছে, তারা ঢুকতে পারেনি। আমি সে 10 মিনিট ধরে ধরে তারপরে আমি নিজে ঢুকতে পারছিলাম না, আপনাদের কথা কি বলবো। প্রভু আমারও সময় লেগেছে। কারণ হচ্ছে ওইটাই, বুঝছেন, একটা কারণে কোনো একটা সমস্যা হচ্ছে। আমি মনে করলাম যে পরে অনেক পরে আছি। আমি এখন আপাতত চুকনগর বাজারে আছি, ভক্তগিরির প্রোগ্রাম আছে। জয় রূপে নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি জয়, পরিক্রমাকারী সকল ভক্তবৃন্দ কি। আজকে সমাপনী দিতে চাইছিলাম, জানি না কি হবে, দেরি করে ঢুকলাম। তো নবদ্বীপ মন্ডল মানে 9টা দ্বীপ, আমরা সবাই জানি। যারা এতদিন পরিক্রমা করছি সব মুখস্থ হয়তো হয়ে গেছে। কতজনের মুখস্থ হয়েছে নবদ্বীপ মন্ডল মানে 9টা দ্বীপ নিয়ে? তো নবদ্বীপ মন্ডল 9টা দ্বীপের নাম আমি আগেই বলেছি, বারবার বলবো যে শাস্ত্রে বর্ণনা করা আছে, যদি কেউ ব্রহ্ম মুহূর্তে স্নান আদি করে ভগবানের মঙ্গল আরতি তুলসী আরতি করে তুলসীতে জল দান অন্তে কেউ যদি 9টা দ্বীপের নাম উচ্চারণ পূর্বক ভূমিতে মাথা টেকে প্রণাম করে, তাহলে তার নবদ্বীপ মন্ডল পরিক্রমার ফল লাভ হবে। হরি বল। তাহলে আমাদেরকে আগে জানতে হবে 9টা দ্বীপ কি, 9টা দ্বীপের নাম আমাদেরকে আগে জানতে হবে। 50% জয়েন করেছে, এই জন্য ক্লাসের অধিকাংশ ভক্তরা বঞ্চিত হয়ে যাবে ক্লাসের থেকে। আবার অনেকে বিয়ে থাওয়ার মধ্যে আছে, গতকাল অনেক বিয়ে গেছে, সেই কারণে হয়তো বা অনেকে জয়েন করতে পারছে না। আমাদের কৃষ্ণ সেন প্রভুর বাড়ির পাশে আছি, আমরা একদম একই পাড়াতে আছি। উনি কয়রাতে আছেন, খুলনার কয়রাতে আছেন, যে কারণে উনি আর ক্লাসে জয়েন করতে পারছেন না মনে হয়। আমরা নবদ্বীপ মন্ডল ধামের 9টা দ্বীপের নাম বিপ্লব প্রভু বলতে পারবেন? হরি বল। বিপ্লব প্রভু 9টা দ্বীপের নাম। বিপ্লব প্রভু ক্লাসে জয়েন করে ক্যামেরা অফ করে রাখছেন, কোথায় আছেন? হরে কৃষ্ণ। বিপ্লব প্রভু কিছু কিছু শুধুমাত্র সঙ্গ দেওয়ার জন্য আসে, এখনো আমাদের সুমন যেমন ক্লাস ওপেন করে দিয়ে ঘুমাই পড়ে,
এই জন্য মাঝে মাঝে ডেকে পাই না। উদয় কবির কি মুখস্থ হয়েছে 9টা দ্বীপের নাম? ওই ছিল তো বলেন না কেন, দেরি করছেন কেন? কষ্ট হয়ে যাচ্ছে ফার্স্ট দিনে। আপনি সারাদিন ক্লাস করেন কেন? রেস্ট নেবেন এই বয়সে, অত ক্লাস করতে হবে না। সকাল 5টা থেকে শুরু করছেন আপনি, একটা না ঘন্টা পর ঘন্টা জব করার মতো এনার্জি আছে আপনার শরীরে? দরকার হলে আমাদের ক্লাস করতে হবে না, আপনি রেস্টে থাকবেন। 5টা তোমার যদি জব করতে হয় তাহলে উঠতে ঘুম থেকে কটার সময়? না উঠি তো দুটো, কিন্তু এই বিষয়টা খুব খারাপ লাগছে। উঠতে পারতেছি না। পুলিন বাবু বলেন 9টা দ্বীপের নাম। কেউ কথা বলছেন, যে কেউ বলেন, যে কেউ এখন যে কেউ বলেন। হরে বলেন। কৃষ্ণ প্রভু। শ্রী সীমান্ত দ্বীপ, শ্রী গোদ্রুম দ্বীপ, শ্রী মধ্যদ্বীপ, শ্রী কোলদ্বীপ, শ্রী ঋতুদ্বীপ, শ্রী জন্মদ্বীপ, শ্রী মধুদ্রুম দ্বীপ, শ্রী রুদ্রদ্বীপ, শ্রী অন্তদ্বীপ। হরে কৃষ্ণ। পরপর বলতে থাকেন। হরে কৃষ্ণ। এটা খুব দরকার 9টা দ্বীপের নাম মুখস্থ করা। তাহলে কি পরিক্রমা করলেন? 10-15 দিন পরিক্রমা হচ্ছে। প্রভু আমি বলবো, হ্যাঁ বলেন। শ্রী রুদ্রদ্বীপ, শ্রী কোলদ্বীপ, শ্রী মধ্যদ্বীপ, শ্রী অন্তদ্বীপ, শ্রী ঋতুদ্বীপ, শ্রী গোদ্রদ্বীপ, শ্রী মধুদ্রুম দ্বীপ, শ্রী জম্মুদ্বীপ, শ্রী সীমান্তদ্বীপ। সিরিয়াল মানে মেইনটেন্স হলো না। প্রভু আমি এমনি মুখস্থ করার জন্য এটা করেছি, এবং আমার মেয়েদেরও বলেছি যে তুমি মুখস্থ করে দাও তো আমাদের পনির রান্না করে খাবো, ওদেরও কিন্তু মুখস্থ। আরে বাবা। এবং ওর মানে একটা দ্বীপের যে ইয়ে ওটাও মুখস্থ হয়ে গেছে। ওই যে রুদ্রদ্বীপ, সপ্তদ্বীপ, কোলদ্বীপ, পাদো সেবন, মধ্যদ্বীপ, স্মরণদ্বীপ, অন্তদ্বীপ, আত্মনিবেদন দ্বীপ, ঋতুদ্বীপ, অর্চনদ্বীপ, চতুরদ্বীপ, কীর্তনদ্বীপ, মধুদ্রুম দ্বীপ, রাষ্ট্রদ্বীপ, জম্মদ্বীপ, বন্ধনদ্বীপ, সীমান্তদ্বীপ, শ্রবণদ্বীপ। আমি এখন ওই আপনি বলার পরে থেকে প্রত্যেকদিন সকালবেলায় ওটা করে প্রণাম করি। প্রতিদিন পরিক্রমা হচ্ছে তাই তো? হ্যাঁ প্রভু আপনার কথা মতো আগে জানতাম না। আমরা আগামীকাল আমরা সমাপনী দেব, মানে পুনর্মিলনী। সমাপনী মানে আমরা যেদিন পরিক্রমা শেষ হবে সেই দিন আমরা সবার অনুভূতি বা একে অপরের যে অভিজ্ঞতা, ভালো লাগা মন্দ লাগা, মডিফাই করা, কোথায় কি ল্যাগ জ্যাক আছে এগুলো আমরা আগামীকালকে মডিফাই দেব। তো সেই কারণে আজকে আমরা চেষ্টা করব যতদূর শেষ করা যায়। এখন বাকি আছে হচ্ছে শ্রী জগন্নাথ মন্দির, যেখানে আমরা রাত্রি যাপন করেছি, রাজাপুর। এই রাজাপুরের থেকে আমরা চলে যাব, এখন আবার আমরা জলঙ্গি নদী পার হব। জলঙ্গি নদী পারে সুবর্ণ বিহার চলে যাব। সুবর্ণ বিহার আমরা সেই রাজা সুবর্ণ সেনের রাজধানী, সত্যযুগের ঘটনা ছিল এটা, সে দর্শন করব। অপরূপ সুন্দর গৌড়ীয় মঠ আছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত, সেটা দর্শন করে আমরা চলে যাব হরিহর ক্ষেত্র, সেই অলোকানন্দ নদীর তীরে হরিহর ক্ষেত্র। সেখানে অর্ধেক হর অর্ধেক হরি বিরাজমান, এবং শ্রী বিষ্ণুর চরণ হচ্ছে বিহারের গয়াধামে, আর একটা চরণ আছে এখানে আছে, আপনারা জানেন কিনা জানি না। এই হরিহর ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ আর একটা চরণ অবস্থান করছেন। জগন্নাথ মন্দির, আমরা যে জগন্নাথ মন্দিরে আছি রাজাপুরে, এই জগন্নাথ মন্দির এবং জগন্নাথ অত্যন্ত পাওয়ারফুল, হ্যাঁ খুব জাগ্রত এবং অধুনা
বেশি দিন আগের কথাও নয়। আমরা সেই রাজাপুর মন্দিরের মাহাত্ম্য, প্রতিষ্ঠার কারণ, জগন্নাথ ভগবানের বিভিন্ন বিষয় এখন শ্রবণ করব। তো এখানে জগন্নাথ মন্দিরটি সরডাঙ্গা অঞ্চলে অবস্থিত এবং এখানকার বিগ্রহ এখন থেকে প্রায় 500 বছর পূর্বে প্রকটিত হয়েছিল, কেউ প্রতিষ্ঠা করেনি। বর্তমান শ্রী বলদেব, সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্র সহ শ্রী জগন্নাথ দেব ইস্কনের তত্ত্বাবধানে এই মন্দিরটি পূজিত হচ্ছে। আপনারা দেখেছেন, অপরূপ সুন্দর বিগ্রহ। 500 বছর আগে বিগ্রহ প্রকটিত হয়েছে, বিগ্রহ কখনো চেঞ্জ করা হয় না। এই বিগ্রহ সময়ে প্রকটিত হওয়ার কাহিনী রাজাপুরে শ্রী জগন্নাথ ইতিহাস লীলা কাহিনী গ্রন্থটি উল্লেখ করা আছে। তো এই সরডাঙ্গা কেন বলা হয়? শবর জাতিরা জানেন আপনারা, পুরীধামে কোনো একটা নির্দিষ্ট সময় শবর জাতিরা এই জগন্নাথের সেবা করার সুযোগ পায় 15 দিন, বিশেষ 15 দিন। যখন যবনের আক্রমণ করবেন যবনেরা, এই সংবাদ যখন পুরীধামে পৌঁছেছিল, তখন জগন্নাথ দেবকে রক্ষা করবার জন্য এই শবরেরা রাতের অন্ধকারে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীকে নিয়ে উত্তর দিকে পলায়ন করার চেষ্টা করেছিলেন। এরকম আস্তে 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 যখন এই নবদ্বীপের মায়াপুরের এই সরডাঙ্গাতে ছিলেন, এই রাজাপুরে এসেছিলেন, তখন এই অপরূপ সুন্দর জায়গাটা দেখে তাদের খুব পছন্দ হয়ে যায়। তখন তারা জগন্নাথ দেবকে এখানে প্রতিষ্ঠা করে এখানে সমস্ত শবরেরা এসে বসবাস করতে থাকেন। শবরেরা, যেহেতু শবরেরা এখানে এসে বসবাস করতেন, তার শবর পল্লী নাম হয়েছিল। পরবর্তীকালে এখানে রাজাপুর নাম হয়েছে। সরডাঙ্গা থেকে শবর পল্লী থেকে সরডাঙ্গা থেকে এখন রাজাপুর হিসেবে এখন সবাই আমরা চিনি। শবর পল্লী, সরডাঙ্গা, রাজাপুর, অপভ্রংশ অধুনা নাম। চৈতন্য মহাপ্রভু যখন প্রকটিত ছিলেন এবং পুরীধামে যখন গম্ভীরাতে অবস্থান করছিলেন, তখন জগদীশ গাঙ্গুলি নামে একজন পরম বৈষ্ণব বর্তমান মায়াপুরের কাছে একটি ছোট্ট গ্রামে বসবাস করতেন। জগদীশ গাঙ্গুলি ছিলেন একজন উন্নত স্তরের বৈষ্ণব এবং যদিও তিনি খুব বৃদ্ধ হয়ে পড়েছিলেন, তবুও তিনি 900 কিলোমিটার পায়ে হেঁটে তিনি প্রতি বছর বঙ্গোপসাগরের তীরে এই জগন্নাথ পুরীধামে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতেন এবং মহাপ্রভুর সঙ্গে মিলিত হতেন। পূর্ব বাংলা থেকে, পশ্চিম বাংলা থেকে যত ভক্তগণ যেতেন পায়ে হেঁটে তাদের সঙ্গে। সেই ভক্তদের সাথে যোগ দিয়ে পদব্রজে তিনি যেতেন। 4 মাস পুরীতে অতিবাহিত করার পর বাংলায় তাদের নিজ গৃহে ফিরে আসতেন। আমাদের বাংলার ভক্তরা, মহাপ্রভু যে সমস্ত পার্শ্বদরা ছিলেন, 4 মাসের জন্য পুরীধামে যেতেন সংসার ধর্ম ত্যাগ করে। ধর্ম ত্যাগ করতেন না, সংসার ত্যাগ করতেন। আর আমরা ধর্ম ত্যাগ করি, সংসার করি। ধর্ম করি না, ধর্ম ত্যাগ করি আর সংসার করি। আগের মানুষ 4 মাস সংসার ত্যাগ করে ধর্ম করার জন্য পুরীধামে যেতেন। পুরো পরিবার পরিজন নিয়ে যেতেন, কেউ পরিবার পরিজন রেখে যেতেন। 4 মাস থাকতেন পুরীধামে। হেঁটে যেতে প্রায় 1 মাস লেগে যেত, হেঁটে আসতে 1 মাস লেগে যেত এবং 2 মাস সেখানে অবস্থান করতেন মহাপ্রভুর সঙ্গে। রথযাত্রা দর্শন করে মহাপ্রভুর সঙ্গে বিভিন্ন লীলায় অংশগ্রহণ করে তারা পরবর্তীকালে বাংলাতে ফিরে আসতেন। হ্যাঁ, তারপরে কি হলো, হঠাৎ করে একদিন কোনো একটা ব্যাধিতে এই জগদীশ গাঙ্গুলির চোখ অন্ধ হয়ে যায়, 2 চোখ অন্ধ হয়ে যায়। সম্পূর্ণরূপে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। যখন তিনি উপলব্ধি করলেন যে তিনি চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে অনিন্দ্য সুন্দর রূপ আর দর্শন করতে পারবেন না, তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন। আরো যেটা তার মর্ম বেদনার কারণ, সেটা হচ্ছে তার সহযাত্রীরা তাদের বাৎসরিক পরিযাত্রায় জগদীশকে নিয়ে যেতে অস্বীকার করলেন। হ্যাঁ, এতদিন যাদের সঙ্গে তিনি প্রতি বছর 900 কিলোমিটার পথ পায়ে হেঁটে জগন্নাথ পুরীধামে যেতেন,
এখন তারা তাকে সঙ্গে নিয়ে যেতে অস্বীকৃতি জানালেন কেন? তিনি এখন চোখে দেখতে পারেন না। কে তাকে দেখাশোনা করবে, তত্ত্বাবধান করবে? প্রবল অনুশোচনায় মর্মবেদনার কারণ হলো এটা, তিনি তার পক্ষে সেই যাত্রা অত্যন্ত দীর্ঘ বিপজ্জনক। প্রবল অনুশোচনা ও নৈরাজ্যের মধ্যে জগদীশ নবদ্বীপে রয়ে গেলেন সম্পূর্ণ হতাশাগ্রস্ত হয়ে। তিনি এমনকি আত্মহননের কথা চিন্তা করতে লাগলেন যে যদি আমি পুরীতে যেতে নাই পারি, যদি আমি জগন্নাথ প্রভুকে দর্শন করতে না পারি, তাহলে আমার এই নশ্বর দেহ রেখে আমার কি লাভ হবে? তার চেয়ে আমি এই দেহটাকে হনন করে দিব, দেহটাকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন। এমন সময় তিনি যখন এইভাবে কান্না করতে করতে রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন, তখন প্রভু জগন্নাথ তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, হে জগদীশ গাঙ্গুলি, তুমি দুঃখ করো না। তুমি আগামীকাল ব্রহ্ম মুহূর্তে যখন গঙ্গা স্নানে যাবে, তুমি ডুব দিয়ে মাত্র তোমার কপালে একটা এক খণ্ড কাঠ, দারুক কাঠ তোমার সম্মুখে উপস্থিত হবে। তুমি সেই কাঠ নিয়ে সূত্রধরের কাছে যাবে। কেউ সেই কাঠ দিয়ে আমার বিগ্রহ তৈরি করতে চাইবে না, কিন্তু পরবর্তীকালে দেখবে একজন কুষ্ঠ ব্যাধিওয়ালা সূত্রধর তাকে নানাভাবে আশ্বস্ত করে যেভাবে হোক তাকে দিয়ে আমার বিগ্রহ নির্মাণ করবে এবং আশ্বস্ত করবে বিগ্রহ নির্মাণ করা মাত্র তার এই কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে যাবে। এইরকম স্বপ্নে আদিষ্ট হয়ে জগদীশ গাঙ্গুলি অত্যন্ত আনন্দিত হয়ে বাকি রাতটুকু না ঘুমিয়ে ভগবান জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীর গুণমহিমা কীর্তন করে অতিবাহিত করলেন। ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করেই দেখেন একটা কাঠ সূত্রধরের কাছে গেলেন। গ্রামে এক সূত্রধর বাস করতেন। তাকে বললেন যে আমার নির্মাণ করে দেওয়ার কথা বললেন। তিনি সেই পরিবার তার স্বীকৃতি জানালেন। কেন? তিনি ছিলেন একজন কুষ্ঠরোগী, তার হাত যদি বিকৃত হয়ে গিয়েছিল, হাতগুলো বিকৃত হয়ে যাওয়ার কারণে শিব জগন্নাথকে তিনি সেই হাত দিয়ে বিগ্রহ নির্মাণ করার কোনো সক্ষমতা তার ছিল না। তখন জগদীশ গাঙ্গুলি আশ্বস্ত করলেন, আপনি যত কষ্টই হোক আপনি বিগ্রহ নির্মাণ করুন, আপনার শরীর ভালো হয়ে যাবে, জগন্নাথ কথা দিয়েছেন। তখন আশ্বস্ত হয়ে জগদীশ গাঙ্গুলি সেই কষ্ট নিয়ে স্বপ্নের কথা যখন বলে বললেন, তখন তিনি অনেক কষ্টে রাজি হলেন। তিনি যখন বিগ্রহ তৈরি করছিলেন, কাঠের ঠোক দিচ্ছিলেন হাতুড়ি দিয়ে, বাটাল দিয়ে, তখন তার হাতের নখের ভিতর দিয়ে রক্ত পুষ পচা বেরিয়ে আসতে লাগলো। তিনি কাতরাতে লাগলেন যন্ত্রণায়। হ্যাঁ, তখন তিনি অতি কষ্টে সে বিগ্রহ নির্মাণের কাজ শেষ করলেন। করার পরে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। হতবাক হয়ে গেলেন বিস্ময়ে। এদিকে কি হলো? তিনি আঙ্গুলগুলো দেখালেন যে তার কি পরিণতি, কি অবস্থা। তারপরও যখন এইভাবে আশ্বস্ত হয়ে খোদাই করতে শুরু করলেন, তোমার যখন এই খোদাই কাজ, নির্মাণ কাজ শেষ হবে, তখন তোমার এই হাত ভালো হয়ে যাবে, আমিও আমার চোখে দৃষ্টিশক্তি ফিরে পাবো। হ্যাঁ, জগদীশ গাঙ্গুলীয় দৃষ্টিশক্তি ফিরে পেলেন।
প্রতিষ্ঠা করলেন। এবং সেই জগন্নাথ বিগ্রহ সেবা করতে লাগলেন। কয়েকদিন পরে জগদীশ গাঙ্গুলি আবার স্বপ্নে আদিষ্ট হলেন যে তুমি পাশে যে নিম গাছ আছে সেই নিম গাছ দিয়ে আমার ভাই বলদেব এবং সুভদ্রা দেবীরও বিগ্রহ নির্মাণ করো। আবার জগন্নাথ কর্তৃক আদিষ্ট হয়ে সেই সূত্রধরের মাধ্যমে জগদীশ গাঙ্গুলি আবার জগন্নাথ বলদেব সুভদ্রা, জগন্নাথ ছিল সুভদ্রা এবং বলদেবের বিগ্রহ নির্মাণ করলেন এবং মন্দিরে এসে দুই পাশে স্থাপন করলেন। কথিত আছে যে জগদীশ গাঙ্গুলি তিরোধানের পর শ্রী জগন্নাথদেব তার সেবা পূজার অবহেলা ভাব দর্শন করে তিনি তার প্রকট লীলার সমাপন করার সিদ্ধান্ত নিলেন। হঠাৎ সেখানে কলেরার প্রাদুর্ভাব হলো। অর্থাৎ যখনই জগদীশ গাঙ্গুলি দেখবেন, এই জন্য আপনাদের এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, কখনো বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করবেন না, কখনো বাড়িতে বিগ্রহ প্রতিষ্ঠা করবেন না। আপনি যত্ন সহকারে বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, মন্দির নির্মাণ করলেন, সুন্দর সেবা পূজা করলেন, দেহত্যাগ করলেন, পরবর্তী জেনারেশন কখনো এটা আপনার মতো করবে না। জেনারেশন পরে ওই মন্দিরে ছাগল বান্না শুরু করে দেবে, হাঁস মুরগির কোঠা তৈরি করবে, কারণ নেক্সট জেনারেশন আপনার মতো সেবা পূজা করবে না। এমন অবস্থা হয়েছিল জগন্নাথ গাঙ্গুলির, এই জগদীশ গাঙ্গুলির প্রকট লীলা করবার পরে। যে কারণে জগন্নাথ কি করলেন, সেখানে প্রকট লীলা সমাপন করবার চিন্তা ভাবনা করছিলেন। সেই সবরডাঙ্গা অর্থাৎ রাজাপুর গ্রামে তখন কলেরার প্রাদুর্ভাব দেখা দিল। চারিপাশে অঞ্চলের বাসিন্দারা মন্দিরে সমবেত হল এবং প্রভু জগন্নাথের কাছে তাদের প্রতি করুণা করতে ও তাদের জীবন রক্ষা করার জন্য প্রার্থনা করতে লাগলেন। সেই রাত্রে সেই জগন্নাথের প্রধান পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, গাঙ্গুলি পরিবারে কোনো একজন চরিত্রহীনা স্ত্রী আমাকে অপমান করেছে। গাঙ্গুলি পরিবারে অর্থাৎ জগদীশ গাঙ্গুলি পরিবারের কোনো একজন চরিত্রহীনা নারী জগন্নাথ দেবকে অপমান করেছেন, অসম্মান করেছেন। গাঙ্গুলি পরিবারের প্রত্যেককে এই গ্রামে মৃত্যুবরণ করবে, প্রত্যেককে যারা ইসলাম ত্যাগ না করে তাহলে তাদের মৃত্যু অবধারিত। ভগবান ইচ্ছাময়, লীলাময় এবং তিনি তার আপন ইচ্ছায় কখনো প্রকট হন বা কখনো অপ্রকট হন। অধিকাংশেরই কাছে যার দারুণ রহস্যময়। তিনি বলছেন, যে ব্যক্তি তার জন্ম কর্মের তত্ত্ব অবগত, এই জড়জগতে তার পুনর্জন্ম হবে না। জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্ব তাক্তাং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি শহরজন। যিনি ভগবানের জন্ম দিব্য, তার কর্ম দিব্য, আমার এইগুলো যিনি অবগত আছেন প্রত্যক্ষ ভাবে, যিনি জানেন, তাকে মৃত্যুর পরে আর জন্মগ্রহণ করতে হয় না। শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোক। গাঙ্গুলি পরিবারের অবলুপ্তির কয়েক শতাব্দী পরে একবার গ্রামবাসীরা লক্ষ্য করলেন, তবে দেখুন জগন্নাথ দেবকে অপমান করার কারণে একজন চরিত্রহীনা নারী যথেষ্ট একটা বংশ ধ্বংস করে দেওয়ার জন্য। আবার একজন বৈষ্ণবী নারী জগন্নাথকে অপমান করার কারণে ওই গ্রাম, ওই পরিবার সবাই ধ্বংসপ্রাপ্ত হলো। বাকিরা সবাই জীবন বাঁচানোর জন্য গ্রাম ছেড়ে চলে গেল। দীর্ঘদিন গ্রামটা জনমানবহীন শূন্য হয়ে থাকলো। জগন্নাথ অন্তর্ধান লীলা করলেন। কয়েক শতাব্দী পরে, খেয়াল করবেন, কয়েক শতাব্দী পরে, মানে কয়েকশো বছর পরে শ্রী জগন্নাথ দেবের মন্দিরের ধ্বংসাবশেষের মধ্যে যেখানে সাপেদের বাসা ছিল, সাপেরা বাসা তৈরি করেছে সেই মন্দিরে ধ্বংস স্তূপে, সেখানে একটি অনুপম সুন্দর নীল পুষ্প ফুটে আছে। তখন তারা সেই ডিবির কাছে যে, তখন ডিবির মধ্য থেকে তারা একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। তারা যেন বলছেন, আমাকে জল দাও,
আমি তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। কিন্তু যেহেতু এই মন্দিরে কোনো মালিক ছিল না, সেই জন্য জঙ্গলের মধ্যে এই বিষধর সর্বসংকুল স্থানে গ্রামবাসীরা যেতে চাইলেন না। অভিশপ্ত একটা জায়গায় একদম। সেই গ্রামে যখন কেউ বসবাস করছিলেন না, তখন সেই মন্দির ভগ্নদশা হয়ে গেছিল। সে মন্দিরের ভিতরে সর্পেরা বাসা বেঁধেছিল, কেউ ভয়ে সেখানে যেতেন না। দূর থেকে দেখলেন যে গ্রামবাসীরা একটা নীল ফুল ফুটে আছে, পুষ্প, এবং সেখানে যখন কাছাকাছি গেলেন, সেই ভঙ্গুর মন্দিরের ভিতর থেকে একটা শব্দ ভেসে আসছে, আমাকে জল দাও, আমাকে জল দাও, আমি তৃষ্ণার্ত, আমাকে জল দাও। তারপর 1958 সালের কথা। 1958 সালে যখন প্রভু আবার পূজিত হওয়ার অভিলাষ করলেন, তখন তিনি যামিনী ঘোষকে ডাকলেন। যামিনী ঘোষ ছিলেন সেই সময় একজন যুবক, নিকটবর্তী বাহাদুরপুর গ্রামে তার বাড়ি ছিল। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বললেন, যামিনী ঘোষ এখনো বেঁচে ছিলেন, তার কাছ থেকে শুনে এই গ্রন্থ লিপিবদ্ধ করা হয়েছে। যামিনী ঘোষের বাড়ি ছিলেন বাহাদুরপুর, তখন তিনি ছিলেন যুবক। সালটা লিখে রাখবেন সবাই, 1958 সালের কথা। ভগবান জগন্নাথের আবার প্রফুল্লিত হওয়ার ইচ্ছা পোষণ করলেন এবং যামিনী ঘোষকে স্বপ্নে আদেশ করলেন যে তুমি আমাকে আবার শিবা পূজার ব্যবস্থা করো। যামিনী ঘোষকে যেভাবে স্বপ্নে বলেছিলেন সেটা আমি যামিনী ঘোষের মুখে শুনি। একদিন সকালে আমি যখন জগন্নাথ মন্দিরে ধ্বংসাবশেষের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে বাঁশ বাগানে একটা বাঁশ রাস্তার পরে হেলেছিল। আমি বুঝতে পারছিলাম না আমি বাঁশের উপর দিয়ে যাব না তল দিয়ে যাব। আমি না বুঝতে পেরে, হ্যাঁ, কিছু একটা ঘটবে এটা অন্তত আমি বুঝতে পেরেছিলাম। এই কথা বলছে যামিনী ঘোষ। ভয়ে মুহ্যমান হয়ে আমি মাটিতে বসে পড়লাম এবং সেই অবস্থায় ভয়ে বিবল হয়ে আমি অজ্ঞান হয়ে গেলাম, জ্ঞান হারালাম। একটি আশ্বাসের কথা শুনি আমি, একজন যেন দৈব বাণীর মাধ্যমে আশ্বস্ত করছেন, তুমি ভয় পেও না, সবকিছু ঠিক আছে, এখনো ঠিক আছে, তুমি এগিয়ে যেতে পারো, আর তোমার কোনো ভয় নেই। যামিনী বলল, কেন তুমি আমার সামনে এমন বাধা সৃষ্টি করলে? আমি করিনি। কণ্ঠস্বর বলছিল, উত্তর দিল, আমি করিনি, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, আমি তোমার বন্ধু। সন্দেহগ্রস্ত হয়ে যামিনী উত্তর দিলেন, যদি তুমি আমার প্রাণ রক্ষা করে থাকো, যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো, তাহলে নবদ্বীপে আমাকে আমার মামার বাড়িতে যেতে সাহায্য করো দেখি। তারপর বিস্মিত হয়ে তরুণ যামিনী ঘোষ দেখতে পেলেন যে সে যেন কারো দ্বারা বাহিত হয়ে এবং অত্যন্ত দ্রুত বেগে জঙ্গলের পথ দিয়ে, তারপর প্রধান রাস্তা দিয়ে, তারপর কোনো নৌকা ছাড়াই গঙ্গা পার হয়ে সে চলে যাচ্ছে। এইভাবে সে নিরাপদে অনায়াসে অল্প সময়ের মধ্যে মামার বাড়িতে নবদ্বীপে পৌঁছে গেল। হতবাক হয়ে গেলেন যামিনী ঘোষ। এর কিছুক্ষণ পরে সেই কণ্ঠস্বর তার কাছে নিজের পক্ষে প্রকাশ করলেন এবং বললেন যে তিনি শ্রী জগন্নাথ দেব এবং যামিনী যেন গঙ্গা জল, দুধ ও বাতাসা দিয়ে তার সেবা পূজা করতে শুরু করে। যামিনী মন্দিরে যে জমির উপর অবস্থিত, সেই জমির মালিক ফটিক চ্যাটার্জির কাছে গিয়ে তার স্বপ্নের কথা খুলে বললেন। ফটিক চ্যাটার্জি ছিলেন সেই জমির মালিক। তার কাছে সেই স্বপ্নের কথা খুলে বললেন। ফটিক তখন তার নাতি রাম ও অন্যান্য গ্রামবাসীদের নিয়ে জঙ্গল পরিষ্কার করলেন এবং ওই প্রকার একটি ডিবি থেকে নিচে দিকে জগন্নাথের বিগ্রহকে উত্তোলন করলেন। জগন্নাথের বিগ্রহে ওই প্রকার ডিবি হয়ে গিয়েছিল। সব বিস্ময়ে তারা দেখলেন যে যদিও বিগ্রহ সময় একটু ওই ডিবির মধ্যে বহু ছিল, তবুও তাদের দারু রূপ সম্পূর্ণ অলৌকিক ভাবে অক্ষত ছিল, কোনো নষ্ট হয়নি বিগ্রহ। বিগ্রহগুলি ধুনো দিয়ে মোড়ানো ছিল। কেবল বলদেব সুভদ্রা বিগ্রহের কিছু অংশ একজন ভাস্কর ফটিক চ্যাটার্জি বাগানে নিম কাঠ দিয়ে একটু মেরামত করে নিয়েছিলেন। বিগ্রহদের জন্য একটি ছোট মন্দির নির্মাণ করা হলো। রাজাপুরের জগন্নাথ মন্দির বটগাছের কাছে শিবলিঙ্গের পাশে সেই ছোট মন্দির, এখনো সে মন্দির আছে। কিন্তু জগন্নাথ মন্দিরের পাশে ডান পাশে তাকিয়ে দেখুন আপনারা, বিশাল বড় বটবৃক্ষ। সে বটবৃক্ষের নিচেই জগন্নাথ দেব ছিল এবং এই বটবৃক্ষের সামনে একটা
বিশাল বড় শিবলিঙ্গ অবহেলায় পড়ে আছে, দেখতে পাবেন এখনো সেই শিবলিঙ্গ পূজিত হচ্ছে ইসকন কর্তৃক। এই এবং ফটিক চ্যাটার্জি এই বিগ্রহ সময়ের পূজারী হিসেবে নিয়োজিত ছিলেন 1979 সালের কথা, নোট করবেন 1979 সালে। ভারাক্রান্ত পূজারী অনুভব করলেন যে তিনি হয়তো আর বেশি দিন তার প্রিয় দেবমূর্তি সময়ের সেবা পূজা করে যেতে পারবেন না। তার ফলে তিনি সম্পূর্ণ মন্দির ও স্থাপন সম্পত্তি ওই আদি সবকিছু ওই বছরের গৌর পূর্ণিমার দিনে ইসকনকে দান করে দিলেন। হরি বল। 1979 সালে ফটিক চ্যাটার্জি যখন অত্যন্ত বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি গাঙ্গুলি পরিবারের পরিণতির কথা জানতেন। কয়েকশো বছর আগে গাঙ্গুলি পরিবার যখন একজন কুলোটা নারী জগন্নাথ দেবকে অপমান করেছিল, জগন্নাথ দেবের সেবা পূজার উপযুক্ত কেউ ছিল না, তখন জগন্নাথ অপ্রকাট লীলা করেছিলেন, অন্তর্ধান লীলা করেছিলেন। এবং যামিনী ঘোষ ফটিক চ্যাটার্জি ভাবছেন আমার মৃত্যুর পরে এই আমার প্রিয় বিগ্রহ জগন্নাথ বিরোধের সুবর্ণ মরণে কে সেবা করবে। তাই তিনি ওই 1979 সালে গৌর পূর্ণিমা তিথিতে তিনি মন্দিরের সমস্ত মন্দির স্থাপন সমস্ত সম্পত্তি ইসকন কর্তৃপক্ষকে দান করে দিলেন। হ্যাঁ, বিভিন্ন ভক্তদের অনুদানে সেখানে একটি অনিন্দ সুন্দর মন্দির তৈরি হয়েছে এবং তার চারিপাশে সুন্দর উদ্যান ও আম্রকুঞ্জ শোভা পাচ্ছে। আপনারা যে বিশাল বড় আমবাগানে রাত্রি যাপন করেছেন, এই হচ্ছে জগন্নাথের আমবাগান পুরোটাই। হ্যাঁ, এই 7টা বাজে। এইভাবে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর ঐতিহাসিক বিগ্রহ সময় এখানে অত্যন্ত 500 বছর ধরে বিরাজ করছেন। তো এই যে বটবৃক্ষ আপনারা দর্শন করছেন, এটা কল্পবৃক্ষ বলা হয়। পুরনো মন্দিরটির পাশে একটি কল্পবৃক্ষ রয়েছে। স্মরণাতীত কাল থেকে স্থানীয় লোকজন এখানে শিব ও পার্বতী পূজা করে আসছেন, এখনো পূজা হয়। কথিত আছে যে শ্রী শিব এবং পার্বতী এখানে তপস্যা করার জন্য এসেছিলেন এবং এখানে তারা বিরাজ করছেন। এখানে অনেক মানুষ তাদের কামনা বাসনা পূর্ণ করবার জন্য এই বৃক্ষের কাছে প্রার্থনা করে এবং এই জন্য তারা ওই গাছের ভাড়া ঝুলিয়ে রাখেন। বৈষ্ণবেরা শ্রী শিব ও পার্বতীর কাছে কৃষ্ণ প্রেমের জন্য প্রার্থনা করতে পারেন। ওই বটবৃক্ষ এখনো আছে, যাকে কল্পবৃক্ষ বলা হয়, এবং সেই বৃক্ষের গায়ে অনেক পাথর ঝোলানো, অনেক কিছু ঝোলানো আছে, মানসা করে যেটা বলে। শ্রী শিব এখন এই বৃক্ষের নিচে একটি বিশাল লিঙ্গ রূপে বিরাজ করছেন, যা ক্ষেত্রপাল নামে পরিচিত অভিহিত। ইসকন যখন প্রথমে মন্দিরটি অধিগ্রহণ করে, তখন একদিন পূজারী শ্রী জগন্নাথ দেবকে ভোগ লাগাচ্ছিলেন। ভোগ দিয়ে আসা সেই সময় এই লিঙ্গটি একটি সাধারণ পাথর ভেবে তিনি পা দিয়ে সেটিকে পাশে সরিয়ে দেন। পূজারী যখন গেলেন, প্রথম তিনি অনেক কিছু জানতেন না। ভোগ লাগানোর পরে পাথরটিকে অকেজো মনে করে পা দিয়ে পাশে সরিয়ে দেন। কিছুক্ষণ পরেই তার প্রবল মাথা যন্ত্রণা শুরু হয় এবং তিনি বমি করতে শুরু করেন। তখন তিনি সাইকেলে ইসকন মন্দিরে ফিরে আসেন, কিন্তু তিনি এতই দুর্বল ছিলেন যে পথে বেশ কয়েকবার তিনি সাইকেল থেকে পড়ে যান। ইসকনে ফিরে এসে তাকে উপদেশ দেওয়া হয় যে তিনি কেন অবিলম্বে ফিরে যান এবং ওই লিঙ্গের পূজা করেন। তিনি ইসকন মন্দিরে এসে যখন সমস্ত কথা খুলে বলেছিলেন, তখন পূজারীরা সিদ্ধান্ত নেন দ্রুত গিয়ে যেন সেই শিবলিঙ্গের পূজা করেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারপরে অপরাধের জন্য তিনি তাই করেন এবং এর ফলে তিনি তৎক্ষণাৎ আরোগ্য লাভ করেন। শিবলিঙ্গের এই স্থানটি খুব শীতল, ছায়া আচ্ছন্ন এবং একদিন 1994 সালের কথা, 1994 সালের কথা, বেশি দিন আগের কথা না। 1994 সালে গ্রীষ্মের এই গরমকালে মন্দিরের পূজারী এই ছায়াতলে এসে বসেন মধ্যাহ্নের দাবাদাহ থেকে কিছুটা স্বস্তি পেতে।
এইভাবে বিশ্রাম করতে করতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে তিনি একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি শিবজি, শ্রী শিবের মতো একটি পুরুষ ব্যক্তি দর্শন পান। সেই পুরুষ পূজারীর কাছে কিছু পান করার জন্য বলেন, আমি অত্যন্ত সূক্ষ্ম হয়ে গেছি, শুকিয়ে গেছি, আমি তৃষ্ণার্ত, তোমরা অত্যন্ত পানের জন্য আমাকে একটু দুধ দিয়ে দিতে পারো। পূজারী নিদ্রা ভঙ্গ হয়ে জেগে উঠলেন এবং দেখলেন যে সত্যি ওই শিবলিঙ্গটি অত্যন্ত শুষ্ক হয়ে গেছে, খুব উত্তপ্ত হয়ে গেছে। তখন থেকে ভক্তগণ প্রতিদিন এই শিবলিঙ্গকে দুধ তিলক বেলপাতা নিবেদন করে থাকেন। হরি বল, জয় রাজাপুর ইস্কন মন্দির কি, জয় জগন্নাথ মন্দির কি। তো এখানে আমরা যে সরডাঙ্গার কথা, সবরডাঙ্গার কথা শুনছিলাম, সেটা হচ্ছে বর্তমান যে স্থানটি সরডাঙ্গা নামে পরিচিত। একবার রক্তবাহু নামে একজন নৃশংস রাজা পুরীতে জগন্নাথ মন্দির আক্রমণ করেন। পুরী মন্দির আক্রমণ করেন, সে রাজার নামটা লিখে রাখবেন। রক্তবাহু নামে একজন রাজা, রক্তবাহু। পঞ্চজাঙ্গিরি প্রভু তার রাজাপুরে শ্রী জগন্নাথ ইতিহাস লীলা কাহিনী গ্রন্থে এই কাহিনীটি বিশদভাবে বর্ণনা করেছেন। আমরা এখন যে কাহিনী শুনছি সেটা হচ্ছে বাংলাদেশের না, ভারতবর্ষের না। ইসকনের হেডকোয়ার্টার মায়াপুরের প্রধান পূজারী পঞ্চাঙ্গিরি প্রভু, জননিবাস প্রভুর ভাই পঞ্চাঙ্গিরি প্রভু, যিনি করোনায় আক্রান্ত হয়ে অপকার লীলা করেছেন। তিনি তার বইতে লিখেছিলেন, সপ্তদশ শতকের সময় 1700 সালে রক্তবাহু নামে এক জবন রাজা উড়িষ্যা অঞ্চলে আসেন। সেই ছিল অত্যন্ত পাপী, অধার্মিক ও মূর্তিমান ধ্বংসরূপ। সে সমস্ত মন্দিরাদি ধ্বংস করছিল এবং এইভাবে উড়িষ্যার ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে প্রাণের সৃষ্টি করে, তখন ত্রাসের সৃষ্টি করে। যখন পুরীধামে প্রভু জগন্নাথের ভক্তগণ রক্তবাহুর এই কুকীর্তির কথা জানতে পারে, তখন তারা অত্যন্ত ভীত হয়ে পড়ে। তা অবিলম্বে সকলে সমবেত হয়ে প্রভু জগন্নাথের কাছে গিয়ে নিবেদন করে, হে পরমারাধ্য দেব, আমরা জানতে পেরেছি যে রক্তবাহু নামে এক নিষ্ঠুর অত্যাচারী শাসক সমস্ত মন্দির ও দেব বিগ্রহ ধ্বংস করতে করতে এগিয়ে আসছে। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছি। সে এখন এই দিকে আসছে, যে কোনো মুহূর্তে সে এসে পড়তে পারে এবং আপনার মন্দির আক্রমণ করতে পারে। যদি সত্যি এরকম ঘটে তাহলে আমরা আমাদের জীবন ত্যাগ করতে বাধ্য হব আপনাকে রক্ষা করবার জন্য। কেন আপনার বিরুদ্ধে যদি কোনো অপমানকর আচরণ ঘটে তাহলে আমরা তো সহ্য করতে পারবো না। হে সর্বশক্তিমান প্রভু, করুণা করে আপনার দিব্য শ্রী বিগ্রহ এবং এই মন্দিরের সুরক্ষার ব্যবস্থা করে আমাদের এই মহা বিপদ থেকে রক্ষা করুন। এইভাবে ভক্তদের নিবেদন শুনে প্রভু জগন্নাথ সেই রাত্রে প্রধান পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে কথাগুলি বললেন, হে পূজারী, তোমাদের ভক্তগণের আমার প্রতি সবিশেষ প্রীতি ও ভক্তি দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি, অভিভূত হয়েছি। তোমরা সকলেই তোমাদের নিজেদের প্রাণ রক্ষা অপেক্ষা আমাকে অধিক ভালোবাসো। একটি 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 শুদ্ধ ভক্তের লক্ষণ। প্রকৃতপক্ষে কেউই আমার দিব্য বিগ্রহ ও আমার মন্দিরে ক্ষতি করতে পারে না। সেজন্য নিশ্চয় আমার কোনো উদ্বেগ উৎকণ্ঠার প্রয়োজন নেই। কেবল আমি আমার স্ব-ইচ্ছা বলেই যেখানে আমি আমার প্রিয় ভক্ত গণের সাথে নিবাস করি সেখান থেকে সকল অত্যাচারীদেরকে দূরে রাখতে পারি, কিন্তু আমার ভক্তগণকে বিশেষভাবে কৃপা করতে এবং তাদের সঙ্গে প্রীতির আদান প্রদান করতে অনেক সময় আমি স্বেচ্ছায় এই ধরনের কষ্টকর অবস্থা স্বীকার করি। ভগবান বলছেন, আমাকে ক্ষতি করতে পারে, আমাকে স্পর্শ করতে পারে, আমার ভক্তদের অকল্যাণ করতে পারে এমন স্পর্ধা জগতে কোনো অসুরের নেই। কিন্তু আমি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে লীলাবিলাস করবার জন্য, প্রীতির বিনিময় করবার জন্য মাঝে মাঝে আমি এমন একটা লীলা করে থাকি যে জবনদের ভয় আমি নিজেও পালিয়ে যাই। যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাল জবনের ভয়ে, তাই তো, কাল জবনের ভয়ে যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিলেন। অথচ জানেন যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পলানোর কোনো প্রয়োজন হয় না। শুধু একটা লীলা,
মুসুকুন্দকে উদ্ধার করার জন্য ভগবান এই লীলাটি করেছিলেন, যে কারণে ভগবান শ্রীকৃষ্ণের আর একটা নাম হচ্ছে রণছর, রণছর, মানে যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিলেন, তাই তার নাম হয়েছে রণছর। রণ মানে যুদ্ধ। আমি আমার প্রতি তাদের প্রীতিকে আরো বেশি সুস্পষ্ট রূপে, আরো প্রত্যক্ষ রূপে প্রতিষ্ঠিত করি। সেই জন্য আগামীকাল তোমরা শ্রী মন্দিরের থেকে আমার বিগ্রহ এবং শ্রী বলরাম ও সুভদ্রার মহারানী বিগ্রহ নিয়ে নিষ্ক্রান্ত হও এবং বাংলার উদ্দেশ্যে যাত্রা করো। আমি বাংলায় চলে যাব। উড়িষ্যা থেকে এবার ভগবান কোথায় যাবে? বাংলায় যাবে। নিজে আদেশ দিলেন তোমরা আমাকে নিয়ে বাংলার উদ্দেশ্যে যাত্রা করো। তোমরা জঙ্গলের মধ্য দিয়ে যে পথ দিয়ে গিয়েছো সেই পথ ধরবে। জঙ্গলের মধ্য দিয়ে যে পথ গিয়েছে তোমরা সেই পথ ধরবে। হ্যাঁ, কেননা তার ফলে তোমরা প্রধান সড়ক দিয়ে আসার রক্তবাহকে সহজেই এড়াতে পারবে। রক্তবাহু যে সৈন্য দল নিয়ে আসছে ধ্বংস করার জন্য, সে আসছে প্রধান রাস্তা দিয়ে। আর জগন্নাথ বললেন তোমরা যাবে কমনি দিয়ে? জঙ্গলের পথ দিয়ে। তাহলে তার সঙ্গে তোমাদের দেখা হবে না, তোমরা এই বিপদ এড়াতে পারবে। তোমরা ভীত হইও না, আমি সর্বদাই তোমাদের রক্ষা করব। এরপর প্রভু স্বপ্ন থেকে অদৃশ্য হলেন এবং পূজারী জেগে উঠলেন। তৎক্ষণাৎ তিনি তার সেই সংবাদ সকলের কাছে পৌঁছে দিলেন এবং সকল ভক্তগণ এতে তৎপর হয়ে উঠল। প্রভু যাত্রার সকল ব্যবস্থার জন্য উদ্যোগী হয়ে উঠল। জগন্নাথ পুরীতে প্রভুর সেবার একটি ঐতিহ্যবাহী প্রথা হচ্ছে যে সমাজের বিভিন্ন শ্রেণীর ভক্তদেরকে তিনি বিভিন্ন ধরনের সেবা অর্পণ করে থাকেন। দৃষ্টান্ত স্বরূপ বিগ্রহের পূজার দায়িত্ব ন্যস্ত হয়েছে ব্রাহ্মণদের উপর। অন্যান্য ভক্তগণ জগন্নাথের প্রীতি সম্পদের উদ্দেশ্যে তার রন্ধন করে থাকেন। সবর জাতির ভক্তদের উপর দায়িত্ব রয়েছে তিনি উৎসব যেমন স্নান যাত্রা দিতে যোগদানের সময় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহকে বহন করে নিয়ে যায় সবর জাতিরা। হ্যাঁ, একে কি যাত্রা যেন বলে? বালিশি পরে রেখে রেখে তারা গলায় দড়ি বেঁধে টান দিয়ে নিয়ে যায় জগন্নাথকে স্নান বেদিতে। এই দায়িত্ব পড়েছে কাদের? সবর জাতিদের। যখন সবরদের কাছে এই খবর পৌঁছালো যে ভগবান শ্রী জগন্নাথ বাংলার উদ্দেশ্যে যাত্রা করতে অভিলাষ, তারা তৎক্ষণাৎ পরের দিন সকালেই যাত্রা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ফেললেন। সারাদিন তারা বিগ্রহ সমূহকে নিয়ে পদব্রজে চললো এবং গোধূলির বেলায় তারা একটি উপযুক্ত স্থানে থামলো। সেখানে বন থেকে ফুল, পাতা, ফল ইত্যাদি সংগ্রহ করে তারা প্রভুগণের সেবা করলো। অবশ্যই তারা তাদেরকে শয়ন দিল এবং প্রভু মহাপ্রসাদ গ্রহণ করার পর তারা নিজেরাই বিশ্রাম গ্রহণ করলো। পরের দিন সকালে বিগ্রহগণকে পূজা করার পর পুনরায় সবরগণ তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এইভাবে তারা 11 দিন ধরে পথ চললো এবং 12 দিনে তারা নবদ্বীপের ধামে 9টি দ্বীপের একটি দ্বীপ সীমান্ত দ্বীপে উপনীত হলো। সেই রাত্রে শ্রী জগন্নাথ প্রধান সবরের কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তার কাছে ইচ্ছা প্রকাশ করলেন এবং যে সেখানে তিনি নিবাস করতে চান, এখানে এই সীমান্ত দ্বীপে তিনি বাস করতে চান। সেই স্থান সর্বদিক দিয়ে সকল স্থানে শ্রেষ্ঠ এবং অপ্রাকৃত। তৎক্ষণাৎ সবর ভক্তগণ প্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য সেখানে স্থায়ীভাবে নিবাসের সমস্ত ব্যবস্থা করার সর্বপ্রকারের প্রযত্ন শুরু করলো। এইভাবে তারা সবর বৈষ্ণবগণ পুরুষ অনুক্রমে প্রভুর সেবা করে চললেন। প্রভুর প্রতি তাদের শুদ্ধ প্রেম ও ভক্তির ফলে তারা সকলে বন্ধন হতে মুক্ত হয়ে চিদাকাশে শ্রী জগন্নাথ দেবের শাশ্বত আলয়ে ভগবত ধামে ফিরে গেলেন। আজও জগন্নাথ মন্দিরের সন্নিকটে একটি গ্রাম রয়েছে যার নাম সবরডাঙ্গা, তা শবদের স্থান। এর একটু পাশে মায়ামারি নামক একটা জায়গা আছে। হ্যাঁ, একবার এই মায়ামারি আমরা এখন জগন্নাথপুরী থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে যখন আমরা জলঙ্গি নদী পার হব, পার হয়ে ডান পাশে দেখবেন একটা জায়গা যেটাকে মায়ামারি বলা হয়। কেন বলা হয় মায়ামারি? নোট করবেন। জগন্নাথপুরী থেকে জলঙ্গি নদী পার হয়ে আমরা মায়ামারি যাচ্ছি এখন। একবার শ্রী বলদেব তীর্থযাত্রায় গমন করেন। বিভিন্ন তীর্থ দর্শন করতে করতে তিনি নবদ্বীপে ধাম উপনীত হন এবং সেইখানে কয়েকদিন বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করতে থাকেন। বলরাম যখন সেখানে অবস্থান করছিলেন তখন সেখানকার অধিবাসীগণ তার কাছে এসে
এবং তাকে জানায় যে ময়াসুর নামে একটি দৈত্য অসুর তাদেরকে অত্যন্ত পীড়া দিচ্ছে। অসুরের নাম কি? ময়া অসুর। স্থানীয় মানুষদের এইরকম করুণ অবস্থার কথা শুনে তাদের প্রতি কৃপা পরবশ হয়ে শ্রী বলরাম মহাসুরের উদ্দেশ্যে ধাবিত হন এবং একটি মাঠের মধ্যে তার সাথে মহাযুদ্ধ করেন। পরিশেষে সেই অসুর বলরামের দ্বারা নিহত হন এবং তখন থেকে এই স্থানটি ময়ামারি, ময়া মানে ময়া অসুরকে মারা হয়েছিল, তাই জায়গাটির নাম হয়েছে ময়াসুর, ময়ামারি নাম হয়েছে। সবাই নোট রাখবেন। মারি অর্থাৎ হত্যা। এবং এই স্থান ব্রজমণ্ডলের তালবন হতে অভিন্ন। তালবনে যেমন মহেশ্বরকে তালবনে কোন অসুর ছিল যাকে বলরাম হত্যা করেছিল? ধেনুকাসুর। হ্যাঁ, জয় মায়ামারি মাঠ কি জয়। জয়, সুবর্ণ বিহার কি। আমরা এখন সুবর্ণ বিহারের দিকে যাত্রা করব। এখন অল্প 1-1.5 কিলোমিটার গেলে আমরা সুবর্ণ রাজা রাজধানী সুবর্ণ বিহারে যাব। অত্যন্ত মনোরম একটা জায়গা, আমার খুব পছন্দ হয় এই জায়গাটা। সত্য যুগের কি কাহিনী ছিল আমরা শ্রবণ করবো। তো যেতে যেতে আমরা একটা ভজন শুনবো। এখন ভজন কে গাইবে? মাতাজি গাবেন? ভজন গাইবেন একটা? আমি কি করে গাইবো? আমি গাইতে পারি নাকি? হারমোনিয়াম তো আপনার হাতে। আপনি গাইতে পারেন না? হরে কৃষ্ণ। কে করবে? ভজন করবে কে? যদি কেউ করতে চান দ্রুত, তাহলে আমরা এখন সুবর্ণ বিহারে পৌঁছে যাব। একটু সময় নেব, কিন্তু আপনাদের কাছ থেকে আজকে আমাদের বিভিন্ন ভক্তরা বিভিন্ন কারণে ঢুকতে পারেনি, দেরি হয়েছে, তাদেরকে অ্যাটেন্ড করাতে, অ্যাডমিট করাতে। হয়তো আজকে আমরা সুবর্ণ বিহারে থেকে যেতে হতে পারে। আমরা হরিহর ক্ষেত্রে থাকবো, কারণ বলা হচ্ছে 100 দিন কোন জায়গার কথা বলা হচ্ছিল যে বাস করলে যে ফল লাভ হয়, আর হরিহর ক্ষেত্রে 1 রাত্র বাস করলে সেই ফল লাভ হয়। আমরা হরিহর ক্ষেত্রে পাশ দিয়ে কিন্তু 1 রাত্রি যাপন করে গেছি। মনে আছে আপনাদের? সেই দেবপল্লী নৃসিংহপল্লী পার হয়ে যে আমরা প্রপাত নগরে ছিলাম, ওখান থেকে 1 কিলোমিটার ছিল হরিহর ক্ষেত্র। কৃষ্ণপুর, কৃষ্ণনগর আর স্বরূপগঞ্জের যে রাস্তা, তার পাশেই এই হরিহর ক্ষেত্র। সুবর্ণ বিহার সুবর্ণ সেন দুর্গের সপ্তন কীর্তনে হরি। রাজা সুবর্ণ সেন, কেউ গাইবেন না তো? আমি শুরু করলাম কিন্তু। হরে কৃষ্ণ। রাজা সুবর্ণ সেনের দুর্গের ভগবান শ্রীহরি কীর্তনের সময় নৃত্য করেছিলেন। নবদ্বীপ ভাব তরঙ্গে ছিল ভক্তি বিনোদ ঠাকুর বর্ণনা করেছেন। হ্যাঁ, সুবর্ণ বিহার সরস্বতী নদীর দক্ষিণে, এই যে আমরা নদী পার হলাম না আজ, অভিন্ন জলঙ্গি বা সরস্বতী, এর দক্ষিণে গোদ্রুম দ্বীপে অবস্থিত। আমরা এখন আবার গোদ্রুম দ্বীপে চলে যাচ্ছি কিছুক্ষণ। এই চলে আসছি হরিহর ক্ষেত্র স্বরূপগঞ্জের কাছে। এই নদীর বর্তমানে এখন জলঙ্গি নামে পরিচিত। চিন্তানন্দ প্রভু শ্রী জীব গোস্বামীকে এই সুবর্ণ বিহার সম্বন্ধে নিম্নোক্ত বর্ণনা করেছিলেন। এখন যে বর্ণনা আপনাদের শ্রবণ করাবো, এটা নিত্যানন্দ প্রভু শ্রী জীব গোস্বামীকে পরিক্রমা আকারে শুনিয়েছিলেন। সত্য যুগে এই স্থানে এক রাজা ছিলেন, সকলেই তা জানে। তার নাম ছিল শ্রী সুবর্ণ সেন। বহুকাল সেই রাজা রাজ্য চালানোর পরে বৃদ্ধ হন, কিন্তু রাজকার্যের কারণে আসক্তি হেতু তিনি অত্যন্ত বিষয়াসক্ত ছিলেন। সর্বদাই তিনি তার বিত্ত বৈভব কিভাবে বৃদ্ধি হয় তাই চিন্তা করতেন। তার কোন সৌভাগ্য ফলে শ্রী নারদ মুনি সেখানে একদিন আসলেন। কোন একটা সৌভাগ্যের নারদ মুনি সুবর্ণ সেনের রাজধানীতে এসেছিলেন। রাজা তাকে অনেক প্রশ্ন করলেন। নারদ মুনি তার প্রতি দয়া করে তাকে নির্জনে বসিয়ে অনেক তত্ত্বজ্ঞান উপদেশ করলেন। নারদ মুনি তাকে বললেন, অর্থ সম্পদের কথা চিন্তা করতে করতে হে মহাজন, হে রাজন, তোমার দিন বৃথা চলে যাচ্ছে। অর্থকে অনর্থ জানো, জ্ঞান করো। অর্থকে অনর্থ জ্ঞান করো এবং পরমার্থ হচ্ছে দিব্য জ্ঞান। সেই পরমার্থের কথা একবার হৃদয়ে চিন্তা করো।
দ্বারা পুত্র এবং স্বজন কেউই নিজের নয়, কেন মৃত্যুর সময় কেউ সঙ্গে যাবে না। তোমার মরণ হলে দেহটি জলে ভাসিয়ে দেবে এবং সকলেই নিজে গৃহে ফিরে যাবে। তবে আর কেন মিথ্যা আশায় ভুলে আছো? বিষয় জলের পিপাসায় কেন কাতরাচ্ছ? কেউ যদি কারো সত্যিকারের নয় তাহলে বৃথা এই শ্রম কেন? সত্যি যদি কেউ কারো না হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী জেনারেশন নাতিপুতি ছেলে মেয়ের জন্য এত কষ্ট কেন করছি? যদি বলো অর্থ লাভ করলে সুখ হয়, জীবের দুঃখ হয় না, সেজন্য আমি অর্থের জন্য চেষ্টা করি। হে রাজা, সে কথাও মিথ্যা, কারণ জীবন অনিত্য। 100 বছর পরে এই জীবন আর থাকবে না। অতএব এই সার কথা জেনে রাখো, এই যে যে এই মায়ার পরপারে যেতে হবে সেখানে প্রকৃত সুখ। মায়ার পরপারে যেতে হবে সেখানেই হচ্ছে প্রকৃত সুখ, অবিমিশ্রিত সুখ, সেখানে কোনো দুঃখ নেই। সেই অপূর্ব ফল কি সাধনে লাভ হয়, যে ফল লাভ করলে আর শোক দুঃখ ভয় থাকে না। কেবল শুষ্ক বৈরাগ্য দ্বারা সেই ফল লাভ করা যায় না, কেবল শুষ্ক জ্ঞানের দ্বারাও নয়। শুষ্ক জ্ঞানের বিষয় বৈরাগ্য শিথিল হয়, জীবের মুক্তি হয়, কিন্তু কেবল মুক্তি বা কৈবল্য আনন্দ নেই, সেজন্য তা জীবের জীবনের সর্বনাশ স্বরূপ। সেই জন্য কৈবল্যকে ধিক্কার বা কেবল মুক্তিকে ধিক্কার দিতে হবে। একদিকে তো বিষয় গেল, তারপরে বিষয় বন্ধন থেকে মুক্তি ছাড়া আর কিছু। বাবা এখন ক্লাসে ঢুকছে কে? বাহ, হ্যাঁ, কেবল মুক্তি বা কৈবল্যের নিরর্থক তুমি বিচার করে দেখো। সেজন্য যারা যথার্থ জ্ঞানী তারা ভক্তি বা ঐশ্বর্য, ভক্তি মানে ঐশ্বর্য, মুক্তি মানে কৈবল্য চান না। তারা কৃষ্ণ ভক্তির জন্য সাধন করেন। বিষয়েতে অনাসক্তি আর কৃষ্ণ পদে অনুরক্তি, এটি দরকার। সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব অধিগত করাই হচ্ছে শ্রেষ্ঠ প্রাপ্তি। জীব হচ্ছে কৃষ্ণের দাস, যদি সে ভক্তি লাভ না করে তাহলে তার সর্বনাশ হয়। আর ভক্তি বীজ লাভ করলে তা বৃক্ষে পরিণত হয় এবং তাতে প্রেম ফল ফলে। সেই ফলের প্রয়োজন, সেই কৃষ্ণ প্রেম ফল হচ্ছে জীবের নিত্য ধন। তার কাছে ভক্তি মুক্তি এই সবই তুচ্ছ। কৃষ্ণ চিদানন্দময় সূর্য স্বরূপ, আর মায়া হয় ছায়া স্বরূপ, আর জীব সেই কৃষ্ণ চিদানন্দ রবির কিরণ কণা মাত্র। জীব ভগবান শ্রীকৃষ্ণের তটস্থা শক্তি, অর্থাৎ জীব মায়া জগৎ ও জীব জগৎ উভয় দিকে যেতে পারে। জীব যদি মায়ার স্পর্শে করে তবে মায়া তাকে বন্ধন করে। যে জীব কৃষ্ণ বহির্মুখ সেই জীব মায়ের বন্ধনে আবদ্ধ এবং মায়ার সংস্পর্শে তার কর্মসঙ্গ হয়। মায়া জালে সে ক্রমাগত জন্মের পর জন্ম বিভিন্ন প্রকৃতিতে ভ্রমণ করতে থাকে। জড় কর্ম শুষ্ক জ্ঞানের এই ভব সিন্ধুর যে অতিক্রম করতে পারে না, কেবল কষ্টে উপশমের প্রচেষ্টা চলতে থাকে। কখনো সে জড় সকাম কর্মে আচরণ করে, কখনো অষ্টাঙ্গ আদি যোগ করতে থাকে, কবু তা শুষ্ক ব্রহ্মজ্ঞান আলোচনা করতে থাকে, কখনো কখনো তর্ক করে, কিন্তু অবশেষে সে ভব সিন্ধু অতিক্রম করতে পারে না, কেননা তার যথার্থ আত্মতত্ত্ব জ্ঞান বা ভগবান কৃষ্ণ দান করেছেন, ভগবান কৃষ্ণ দান করেছেন, তার সে স্বীকার করে না। এইভাবে ভ্রমণ করতে করতে তার কৃষ্ণ ভক্ত সঙ্গ হয়, তখন ভগবানের প্রতি তার নির্মল শ্রদ্ধা জন্মায়। এইভাবে সাধু সঙ্গে সে সমস্ত যখন কৃষ্ণ ভজনা করে তখন তার হৃদয় হতে অনর্থ নিবৃত্ত হয়। অনর্থ উপগত হলে সুনির্মল নিষ্ঠা লাভ হয়। ভজন করতে করতে সে কৃষ্ণ পাদপদ্মে নিষ্ঠা ক্রমে রুচিতে পরিণত হয়। যে রুচি, নিষ্ঠা, রুচি ভাব মনে আছে, আসক্তি, হ্যাঁ, রুচিতে পরিণত হয় এবং রুচি থেকে আসক্তি, রুচি ক্রমশ আরো গভীরতা হয়ে আসক্তিতে পরিণত হয়। শ্রীকৃষ্ণের প্রতি এই আসক্তি থেকে চিত্তের ভাবের উদয় হয়, ভাব থেকে হয় প্রেম, নবম স্তর।
এইভাবে ক্রমে হৃদয়ে শুদ্ধ ভক্তির উদয় হয়, তখন কৃষ্ণ কথা শ্রবণ, কীর্তন স্মরণ, কৃষ্ণ সেবা, কৃষ্ণ অর্চন, কৃষ্ণ বন্দনা, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই নববিধা সাধন ভক্তি সে ভক্ত সঙ্গে সাধন করে। এর ফলে সে কৃষ্ণ প্রেমধন লাভ করে। হে রাজা, তুমি অত্যন্ত ভাগ্যবান। এই কথা কিন্তু নারদ মুনি বলছেন সুবর্ণ সেন রাজাকে। হে রাজা, তুমি অত্যন্ত ভাগ্যবান, কেননা এই দিব্য নবদ্বীপে ধামে তোমার জন্মস্থান, তোমার জন্ম হয়েছে, আবাসস্থান এবং ধাম বাসের ফলে তোমার সৌভাগ্যের উদয় হয়েছে। সাধু সঙ্গে শ্রদ্ধা ভরে তোমার শ্রদ্ধা লাভ হয়েছে। কৃষ্ণ নাম গুণকীর্তন গেয়ে তুমি তোমার চিত্তে প্রেম সূর্যের উদয় করাও। এই কলিযুগের মানুষ অত্যন্ত ধন্য, কেননা এই কলিযুগে আগমনে কৃষ্ণ নিজ পার্শ্বদ বর্গ নিয়ে এই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অনুপম লীলা বিলাস করবেন। এখনো করেননি, কিন্তু করবেন। যে কেউ এই গৌর নাম গ্রহণ করবে তার কৃষ্ণ কৃপা হবে এবং সে ব্রজে বাস করবে। গৌর নাম না নিয়ে যে কৃষ্ণ ভজন করবে বহুকালেও সে কৃষ্ণকে লাভ করতে পারবে না, কারণ গৌর নাম যে গ্রহণ করবে তার অপরাধ থাকবে না এবং সে সদ্য কৃষ্ণকে প্রাপ্ত হবে। এই রকম বলতে বলতে মুনি গৌর গৌর বলে ওই অধৈর্য হয়ে আপনি গৌর গৌর বলে নৃত্য করতে আরম্ভ করলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা চিন্তা করতে করতে এইভাবে নারদ মুনি সেই সুবর্ণ সেনের কাছে সামনে নৃত্য করতে শুরু করলেন। গৌরাঙ্গ, সবাই বলেন গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। গৌরাঙ্গ। হ্যাঁ, তবে গৌর হরি বলতে বলতে বিনাতে গৌর হরি বল বাজিয়ে তিনি উন্মত্ত হয়ে বলতে লাগলেন, কবে সেই ধন কলির আগমন হবে। এত সব কথা রাজাকে বলে নারদ মুনি চলে গেলেন। আর রাজার মধ্যে প্রেমোদয় হলো, তিনি গৌরাঙ্গ বলে নৃত্য করতে লাগলেন এবং সাধুদের কাছ থেকে প্রেম চাইতে লাগলেন। তার বিষয় বাসনা ঘুচে গেল। একদিন নিদ্রার সময় রাজা সুবর্ণ সেন তার নিজের অঙ্গনে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে গদাধর সব পার্শ্বদ দর্শন করলেন। তখন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হননি। নারদ মুনি এসে রাজা সুবর্ণ সেনকে এই কথা বলে গেলেন এবং যখন নানা রকম তাকে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান দান করলেন, রাজা সুবর্ণ সেন তার মধ্যে কৃষ্ণ প্রেম উদয় হলো। তিনি নিত্য কীর্তন করতে লাগলেন গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে। এবং একদিন রাতের বেলায় গৌরাঙ্গ মহাপ্রভু কতদার পণ্ডিত সহ সব প্রসাদে দর্শন দিলেন। তিনি দেখলেন যে তারা হরে কৃষ্ণ বলে নৃত্য করছে, সকলে সুবর্ণ প্রতিমা সম গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে প্রেমে কোলাকুলি করছেন। নিদ্রা অবসান হলে নরপতি সুবর্ণ সেন অত্যন্ত কাতর হলেন এবং গৌরাঙ্গের জন্য ক্রন্দন করতে লাগলেন। তখন একটি দৈববাণী হলে, রাজা, হে সুবর্ণ সেন, শ্রী গৌরাঙ্গের প্রকাট সময় তুমি তার পার্শ্বদ রূপে পরিগণিত হবে। তোমার নাম হবে বুদ্ধিমন্ত খা। হরি বল। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন, তার বিবাহ কার্যের সমস্ত ব্যয়ভার বহন করেছিলেন বুদ্ধিমন্তন খান। এই বুদ্ধিমন্ত খা ছিলেন সুবর্ণ সেন। অনেক আগে রাজা সুবর্ণ সেন। একটু নোট করেন, রাজা সুবর্ণ সেন ভগবান গৌরের কৃপায় তার লীলা অংশগ্রহণ করেছিলেন এবং তার নাম হয়েছিল বুদ্ধিমন্ত খান। কারণ বলতেছিল নারদ মুনি সর্বগুণান্বিত হয়ে তুমি গৌরাঙ্গ দেবের শ্রীচরণ সেবা করবে। এই দৈববাণী শ্রবণ করে রাজা স্থির হলেন এবং তখন থেকে গৌরাঙ্গ ভজন করতে লাগলেন। নিত্যানন্দ প্রভু কথা শেষ হলে শ্রীবাস প্রভু, তিনি ছিলেন নারদ মুনির সত্তাবেশ অবতার। শ্রীবাস প্রভু তিনি অচেতন হলেন। মহাপ্রেমাবেশে গৌর নামামৃত পান করে উন্মত্ত হয়ে শ্রীজীব ভূমিতে লুটিয়ে পড়লেন। তাদের সকলে গৌরাঙ্গের সুবর্ণ বর্ণ রূপ দর্শনের জন্য আগ্রহী প্রতীক্ষা করছিলেন এবং প্রার্থনা করছিলেন। তখন অকস্মাৎ তারা সবিস্ময়ে তাদের সামনে গৌরাঙ্গের অপূর্ব নয়ন শোভা দর্শন করতে লাগলেন এবং তাদের সামনে এই গৌর রূপ নৃত্য করতে শুরু করলো। তখন নিত্যানন্দ প্রভু শ্রী অধ্যায়িত এবং অন্যান্য ভক্তগণ সহকারে সকলে গৌর গুণ মহিমা কীর্তন করতে লাগলেন। তখন একটি মহাসংকীর্তনের সূচনা হলো। কত মৃদঙ্গ মন্দিরা বাজতে লাগলো। এইভাবে পূর্বে সংকীর্তন বিলাস লীলা প্রকটিত হলো এবং তারা সকলে শ্রী মহানন্দে রাত্রি দ্বিতীয় প্রহর পর্যন্ত সেখানে অতিবাহিত করলেন। তারা বর্ণনা করার শক্তি কারোর নেই। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হওয়ার পূর্বেই রাজা সুবর্ণ সেনের এখানে অদ্বৈত আচার্য
নিত্যানন্দ প্রভু সহ সকলে সংকীর্তন করেছিলেন। তো এই দেশে এক মহান ভাগবান রাজা ছিলেন, কৃষ্ণের প্রতি ছিলেন অত্যন্ত 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 ভক্তিমান। সেই রাজা হচ্ছে সৌবর্ণ সেন। পরবর্তীকালে মহাপ্রভু লীলাজিনের বুদ্ধিমন্তন খান। তিনি মহাপ্রভুর দ্বিতীয়বার যখন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ হয়, সমস্ত বিবাহের ব্যয়ভার তিনি গ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে। আপনারা মানসে দর্শন করুন, সেই সুবর্ণ বিহার মন্দিরের কিছু অংশ এখানে দেওয়া আছে, হরি বল। সাদা কালো ছবিতে দেখতে পাচ্ছেন, প্রণাম করবেন। এবং যারা সরাসরি গিয়েছেন তারা সুবর্ণ সেনের রাজধানীতে যাবেন, খুব দূরে নয়, রাজাপুর মন্দির থেকে 2-2.5 কিলো দূর হবে। সর্বসাকুল্যে জগন্নাথ মন্দির, মায়াপুর মন্দির থেকে 5 কিলো হবে, শুধুমাত্র জলঙ্গি নদী পার হতে হবে। তো আমরা এখন সুবর্ণ রাজা রাজধানী দর্শন করলাম, তার মহিমা শ্রবণ করলাম। এখন ধীরে ধীরে আমরা কীর্তন করতে করতে চলে যাব হরিহর ক্ষেত্র, সেখানে রাত্রি যাপন হবে আজকে। কালকে ওখানে আমরা সবার অনুভূতি ব্যক্ত করার সুযোগ দেব। এতদিন পরিক্রমা করার একসঙ্গে ছিলাম আমরা, কালকে আবার সবাই ভিন্ন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। কেউ যাবে ঢাকায়, কেউ যাবে আলপাড়ায়, কেউ যাবে রামসারা মন্দিরে, কেউ যাবে নপাড়ায়, কেউ যাবে কালীগঞ্জ, কেউ যাবে কলকাতা, কেউ যাবে হায়দ্রাবাদ। সবাই যার যার গন্তব্যস্থলে চলে যাবে পরিক্রমা শেষে। তার আগে আমরা যে এতদিন একসঙ্গে থাকলাম, রাত্রি যাপন করলাম, ধাম বাস করলাম, মহামা প্রসাদ পেলাম, বৈষ্ণব সেবা দিলাম, এত ধামের মাহাত্ম্য শ্রবণ কীর্তন করলাম, এই বিষয়ের প্রতি সবাই বক্তব্য রাখবেন। এই বক্তব্য আমি 2 দিন নেব, কেউ বাদ যাবে না, সবাইকে বলতে হবে। পিছন দিক থেকে লাইট আসাতে একটু সমস্যা হয়ে গেল। তো আপনারা এখন সবাই কীর্তন করতে করতে চলুন, আমরা হরিহর ক্ষেত্রে রাত্রি যাপন করি, যেখানে সব ভগবানের শ্রী বিষ্ণুর পদচিহ্ন আছে এবং অপরূপ সুন্দর হরিহর, অর্থাৎ ভগবানের বিগ্রহ। এই অর্ধেক হচ্ছে শিব, অর্ধেক হচ্ছে বিষ্ণু। হ্যাঁ, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসে ছিলেন, এই অলকানন্দ নদীতে স্নান করেছিলেন, এবং তখন একটা সুখ পাখি দর্শন করেছিলেন মহাপ্রভু। বলছেন, সুখ পাখি বলছেন, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর সুখ পাখি বলছিলেন গৌরাঙ্গ গৌরাঙ্গ। তখন মহাপ্রভু কানে আঙ্গুল দিয়েছিলেন, এই তুমি আমার এই নাম প্রকাশ করো না। হ্যাঁ, তখন সুখ পাখি বলছে গৌরাঙ্গ গৌরাঙ্গ, আর মহাপ্রভু কানে আঙ্গুল দিয়ে সেখান থেকে দৌড় দিয়েছিলেন। কারণ মহাপ্রভু নিজেকে প্রকাশ করতে চাইছিলেন না, ভক্ত রূপে এসেছিলেন, তো তাই নিজেকে প্রকাশ করতে চাইছিলেন না। আমরা বিভিন্ন অলকানন্দ নদী এবং মহাপ্রভু লীলা এবং মন্দির দর্শন করে আগামীকালকে আমরা আলোচনা হবে এখানে। ততক্ষণ আমরা এখানে বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হরিহর ক্ষেত্র কি জয়, অলকানন্দা কি জয়, দ্বীপ কি জয়, জয়, নবদ্বীপ মন্ডল ধাম পরিক্রমা কি জয়। জয়, পরিক্রমাকারী সকল ভক্তের পারমার্থিক মঙ্গল কামনা কি জয়, গৃহস্থের সার্বিক মঙ্গল কামনা কি জয়, বৈষ্ণব শিবা মহোৎসব চুকনগর ধাম কি জয়। জয়, গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। যদি কারো সুযোগ থাকে চলে আসবেন চুকনগর বাজারে, আমরা